السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مثيل له ولا شبيه له. ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره. وقال تعالى في شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد هرگز نگفته تا نگفته جبرائیل هرگز نگفته تا نگفته جلیل. اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد سيد القوم نيل ختم المرسلين سيد القوم نيل ختم المرسلين آخر أحمد هو فخر الأولين. اللهم صل على وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं तो जहां में मिसाल मोहम्मद नहीं तो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल औला كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় 2025 সনের তৃতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করেছেন দশমিনা হাফিজ শামসুল উলুম মডেল মাদ্রাসা। অত্র মাহফিলের সম্মানিত হাজরিন উপস্থিত রয়েছেন ইসলামী চিন্তাবিদ, সারা বাংলা ভ্রমণকারী বক্তা, আজকের এই মহতি মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা নূরে আলম সিদ্দিকী সাহেব, আরো অন্যান্য ওলামায়ে কেরামগণ উপস্থিত রয়েছেন। আজকের এই মাহফিলের মধ্যমণি মুফাসসির কোরআন হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, অত্র মাদ্রাসার পরিচালক সহ অত্র এলাকার পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলকে আলোচনার শুরুতেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আন্তরিক সালাম জানাচ্ছি। আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সম্মানিত হ্যাঁ আমার, আপনি আলহামদুলিল্লাহ বলেন যখন, এই আলহামদুলিল্লাহ নিয়ে ফেরেশতারা ছুটে গেলেন কোথায়? আল্লাহর কাছে ছুটে গেলেন। ছুটে যে ফেরেশতাগণ আল্লাহর কাছে হাজির হয়ে বললেন, ইয়া আল্লাহ, তোমার বান্দা তোমার প্রশংসা করেছে। আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দেন, তোমরা পৌঁছানোর আগেই আমি জবাব দিয়েছি, হামিদানি আবেদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, বলুন আলহামদুলিল্লাহ। তো এই আলহামদুলিল্লাহ জবাব সরাসরি কে দেয়? আল্লাহ দেয়। এই জন্য এত আস্তে আলহামদুলিল্লাহ বলবো না আমরা। যখন আলহামদুলিল্লাহ বলতে হয়, আল্লাহর প্রশংসা করতে হয়, এত জোরে আল্লাহর প্রশংসা করব যাতে করে আল্লাহ আমাদের উপরে কি হয়ে যায়? সন্তুষ্ট হয়ে যায়। মেরে প্যারে ভাই দোস্ত বুজুর্গ, পারবো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা হয়তো মনে করছেন এখানে অনেক কম লোক, আসলে কম না, এখানে অনেক মানুষ রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার কোরআনের যতগুলো মাহফিল হয় সেই মাহফিলে আল্লাহ তাআলার ফেরেশতাগণ ছুটে আসেন এবং চতুর্দিকে ঘেরাও করেন। ঘেরাও করে সেখানে রহমতের সাকিনা নাযিল করতে থাকেন, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেখানে যেখানে ফাঁকা জায়গা থাকে, ফাঁকা জায়গাগুলোতে ফেরেশতারা এসে বসে ওয়াজ শুনে, বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি এই মাহফিলের ময়দানে যদি কোনো ফাঁকা জায়গা থেকে থাকে, সেখানে ফাঁকা নাই, হয়তোবা আপনার মতো কিছু মানুষ আছেন যারা ঘোরাফেরা করছেন, এখনো মাহফিলের প্যান্ডেলে আসতেছেন না, ঘরের মধ্যে বসে আছেন। হয়তোবা আপনার মতো হতভাগ্য ব্যক্তি এই মাহফিলে আল্লাহ রহমতের সাকিনার মধ্যে আসতে পারছেন না, কিন্তু আল্লাহ তাআলা রহমতের সাকিনা নাজিল করছেন হয়তোবা মানুষের উপরে, নয়তোবা ফেরেশতাদের উপরে, বলুন সুবহানাল্লাহ। তো আমরা প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করব। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতেই আমরা আবারও আল্লাহ তাআলার প্রশংসা করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে
অত্র মাহফিলের সুস্থতার সহিত সহি নিয়তের সহিত মাহফিলে আসার বসার এবং কোরআন এবং হাদিস থেকে কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। আমরা সেই আল্লাহকে থ্যাঙ্কস জানিয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে দুরূদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি প্যারে নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে। হাজিরিন, আপনাদেরকে সূরা আলার কয়েকটি আয়াত শুনিয়েছি শেষ অংশের এবং একটি হাদিস এর এবার পড়া হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহর এই কোরআনকে দু চারটি কথা আপনাদেরকে বলবো, কোরআন থেকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য এখনো আমি আমার যুবক ভাইয়েরা, হৃদয়ের ভাইয়েরা যারা এখনো আশেপাশে ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে আসুন, আপনাদেরকে আহ্বান করছি। আমরা সেই সুদূর ঘোরা লালমোহন নাজিরপুর থেকে আসছি আপনাদেরকে কোরআনের কিছু আলোচনা শোনানোর জন্য। কিন্তু আপনারা যদি আজকে এই কোরআনকে মেনে না নেন, এই কোরআনের ডাকে সাড়া না দেন, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ তাআলা যখন দেখবেন আপনি বিপদে পড়ে গেছেন, তখন কোরআনকে সুপারিশ করার জন্য যখন বলবেন, তখন আপনার জন্য সুপারিশ করবেন না। বলুন নাউজুবিল্লাহ। কেন? কেন? যে ব্যক্তিরা কোরআনের বিরোধিতা করেছে, সময় ছিল, কোনো বিপদ আপদ নাই, শুধু শুধু এখন অনেকে ফ্রি ফায়ার গেম খেলছে, অনেক যুবক ভাইরা এখনো ঘোরাফেরা করছে, অনেক মানুষ অবসর বাসায় শুয়ে শুয়ে টিভি দেখছে, হ্যাঁ, অশ্লীলতা বেহায়াপনার সাথে জড়িত হচ্ছে, কিন্তু মাহফিলে আসতেছে না। তাদেরকে আমি সর্বশেষ আহ্বান করছি যে ভাইরা, আজকের মতো এই মহতী জলসা আগামীকালকে থাকবে, যেহেতু আজকে আছে, ইনশাআল্লাহ আপনারা এখনো সময় আছে, আপনারা এই মহতী জলসায় চলে আসুন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তো আমরা হলাম মানুষ, আমাদের ইবাদত আল্লাহ পেতে চায়, আল্লাহ আমাদের দাসত্ব পেতে চায়, আল্লাহ আমাদের সর্বদা গোলামি চায়। গোলামি কি চায় ভাই? কি চায়? কথা বলতে হবে। আল্লাহ আমাদের গোলামি চায়, তার মানে আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহ তাআলার দাসত্ব করব, ইবাদত বন্দেগী করব, আল্লাহ তাআলার চাকর হয়ে যাব, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হাজিরিন, তো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে গোলাম হিসেবে পাঠিয়েছেন, সেহেতু আমাদেরকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। কাকে সন্তুষ্ট করতে হবে? আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জন্য সুবিশাল জান্নাতের ওয়াদা করা হয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার, আল্লাহ। যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করার পরে আপনার জন্য জান্নাতুল ফিরদাউস, সর্বোত্তম জান্নাত, শুধু বলা হয়েছে যে ছোট্ট যে জান্নাতটি রয়েছে, সর্বশেষ জান্নাত, সেটা হবে এই দুনিয়ার আসমান এবং জমিনের, সাত আসমান এবং জমিনের মতো 10টি পৃথিবীর মতো। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউসের সীমানা কতটা বড় আপনি আমি অনেকেই চিন্তা করেও পারবো না। আল্লাহ তো অনেককেই জানান নাই, নবীদেরকেও সেই পরিধি জানান নাই যে জান্নাতুল ফিরদাউস কেমন হবে। সেই পুরস্কারের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, কিন্তু আমরা অনেকেই আছি সেই পুরস্কারের জন্য কাজ করছি না। হাজিরিন, আল্লাহ তাআলা কোরআন থেকে আপনাদেরকে বলেছিলাম, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যারা তাসকিয়া অর্জন করেছে, যারা নিজেকে পবিত্রতা করেছে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, তারা সফল হয়েছে। তাহলে সফল কারা? যারা পবিত্র। বলেন সফল কারা? কিন্তু আপনি আমি, আমরা কি পবিত্র কিনা সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যারা পবিত্র হয়েছে
যারা তাজকিয়া অর্জন করেছে তারা সফল হয়েছে। এরপরে বলেছেন আল্লাহ তাআলা কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। পবিত্রতা অর্জন করেছে, অর্জন করার পরে ওয়া যাকারা ইসমা আল্লাহ তাআলার নামকে স্মরণ করেছে। কার নামকে? আল্লাহর নামকে স্মরণ করেছে। আল্লাহ তাআলার নামকে স্মরণ করার পরে নামাজ আদায় করেছি। তাহলে নামাজ আদায় করতে হলে তার আগে কয়টি কাজ করতে হবে? বলেন দুইটি। কয়টি? এক নম্বরে পবিত্রতা অর্জন করতে হবে। একটা হলো আত্মিক পবিত্রতা, আর দুই নাম্বারটা হলো আপনার শারীরিক পবিত্রতা। দুইটা। কয়টা? দুইটা। একটা হলো আত্মিক, আত্মাকে আপনার পবিত্র করতে হবে, না হলে আপনার নামাজ হবে। আবার আত্মাকে পবিত্র করলেন, আপনার ঈমান আছে, ঈমান থাকার পরে আপনাকে অবশ্যই শারীরিক পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে যখন আপনি নামাজের মুসাল্লায় দাঁড়াবেন তখন আপনাকে বলতে হবে আল্লাহু, আপনারা জানেন না নাকি কি বলতে হয়? আল্লাহু আকবার, তাকবীরে তাহরিম বলতে হয়। ওয়া যাকারা ইসমা, তার মানে আল্লাহর নামকে স্মরণ করতে হয়। কি বলেছেন? কে বলেছেন? আল্লাহ। ফাসাল্লা, এরপরে নামাজ পড়তে হয়। এটা আল্লাহ তাআলা শিখিয়েছেন, শুধু আমাদের নবীকে নয়, আল্লাহ এরপরে বলেছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, মূসা এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফায়, অর্থাৎ অন্যান্য আগের নবীদেরকেও এই একই বিধান দেওয়া হয়েছিল। আগে আত্মিক পবিত্রতা অর্জন করতে হবে, দুই নম্বরে শারীরিক পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে আল্লাহর তাকবীর, আল্লাহর নাম স্মরণ করে তারপর নামাজ আদায় করতে হবে। ঠিক না ভাই? আল্লাহ তাআলা শিখিয়েছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এই দুনিয়াটা হলো একটা খেল তামাশার মতো। যেমন এখন অনেক ছেলেপেলেরা গেম খেলাচ্ছে, টিভি দেখছে, হ্যাঁ, অনেকেরা নাচ গানের সাথে জড়িত, অনেকে বেহায়াপনার সাথে জড়িত। এই এলাকার অনেক ছেলেপেলে এখন সেভাবে আছে। অনেক যুবক ভাইয়েরা আছেন, তারা আজকে গুনাহের সাথে জড়িত, কিন্তু আপনারা জানেন না, আজকে ময়দানে না আসলে অনেকে জানতোই না যে এই বিষয়ে যে আল্লাহ বলেছেন। আগে আত্মিক পবিত্রতা, আপনার আত্মার মধ্যে যদি গুনাহ থাকে, আত্মার মধ্যে যদি ঈমানের লেশ মাত্র না থাকে, তাহলে আপনার শারীরিক পবিত্রতার কোনো মূল্য আছে? বলেন নাই। এজন্য শারীরিক পবিত্রতার আগে আপনাকে আত্মিক পবিত্রতা অর্জন করতে হবে। আত্মিক পবিত্রতা যদি না থাকে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। সাহাবীরা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি সাহাবীরা আমাদের আগে জান্নাতে যাবে। কার আগে জান্নাতে যাবে? কথা বোঝেন না মনে হয়? অ্যাটেনশন থাকতে হবে, অ্যাটেনশন, লুক এট দ্য মি। হাজিরিন, তো সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধনীরা যেভাবে দান করছে, তাদের বড় বড় খেজুরের বাগান দান করছে, বড় বড় উট দান করছে, আমাদের তো কিছুই নাই। তাহলে আমরা দান না করলে আমাদের আমলের আল্লাহ তো বাড়ি হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে আগে জান্নাতে যাব? আমরা তো আগে জান্নাতে যেতে পারবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আহলে সুফফার, একেবারে গরীব মানুষ, যার কিছুই ছিল না। সব কিছু ছেড়ে দিয়ে, বাবা মা সব কিছু ছেড়ে দিয়ে আহলে সুফফার মধ্যে চলে আসছেন। তার মানে ফকিরদের দরবার, অর্থাৎ ফকিরদের কাছে চলে আসছেন, যেখানে ফকিররা থাকেন। আহলে সুফফা অর্থাৎ তাদের খানা পিনার ব্যবস্থা আল্লাহ তাআলা করেন, তাদের নিজস্ব কোনো খানা পিনার ব্যবস্থা নাই। কতদিন যে তারা না খেয়ে থাকতেন, কিন্তু কারো কাছে হাত পাততেন না, বলতেন না আমাকে খাবার দাও। কোন জায়গায় যে বলতেন না আমাদের খাবার নাই, কোন জায়গায় খবর পাঠাতেন না। সেই জায়গায় সাহাবীরা আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি সাহাবীরা তো দান করে আগে আগে জান্নাতে যাবে, আমরা তো যেতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তোমরা পড়ো সুবহানাল্লাহ, 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 এমন ভাবে পড়ো যেভাবে পড়লে কেউ দেখবে না। করের মধ্যে গুনে গুনে আল্লাহ তাআলা তোমাদেরকে
যখন হাত বন্ধ করে দিবে, তোমাদের যখন পা বন্ধ করে দিবে, তখন তোমাদের হাত সাক্ষী দিবে এবং তোমাদেরকে আগে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কদিন পরে, সংক্ষিপ্ত করছি, অনেক লম্বা ঘটনা, কদিন পরে সাহাবীরা আবার দৌড়িয়ে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যে আমল শিখিয়েছেন এই আমল তো ফাঁস হয়ে গেছে, এখন দুনিয়া ওই আমল করছে, আমরা এখন গরিবরা কিভাবে জান্নাতে যাব, তাদের আগে কিভাবে যাব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার বললেন, যাও পড়ো আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কদিন পরে আবার এই আমল ফাঁস হয়ে গেল, এখন ধনী গরিব সবাই এই আমল করছে, হাতে করে 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 গুনছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীরা উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো ধনী গরিব সবাই এই আমল করছে, আমরা কিভাবে আগে জান্নাতে যাব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও এবার পড়ো আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ, তুমি তো বড়, এইটা পড়তে থাকো। যখন সাহাবীরা এটা পড়তে থাকলো, কদিন পরে আবার ধনী গরিব সবাই একই আমল করতে লাগলো, বলতেছিল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এটা আমল করবেন আপনারা, পরে আমল নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমল করবেন। হাজিরিন, তো এরপরে সাহাবীরা কদিন পরে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে যে আমল শিখিয়েছেন সেই আমল তো এখন সবাই জেনে গেল, সবাই করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর সর্বশেষ হাদিসে এসেছে, কালিমাতানি হাবিবাতানি সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, যাও এবার তোমরা প্রকাশ্যে সবার সম্মুখে পড়ো অথবা গোপনে পড়ো, যেভাবে পড়ো না কেন তোমরা যদি এই কালেমা পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তোমরা সবার আগে জান্নাতে যাবা। শুধু তাই নয়, যেই পড়বে ধনী গরিব সবাই আগে আগে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কারো সাগরের ফেনার পরিমাণ গুনাহ থাকে, সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা শিখে নিই কয়েকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই আমল করতে পারবো তো? যদি আমল করতে পারি তাহলে আজকের এই মাহফিল হয়তোবা সার্থক হতে পারে, আল্লাহ তাআলা কবুল করতে পারে। আমরা সকলে আজকে সমবেত ভাবে আমাদের আজকে একজন অন্যতম বক্তা আমাদের কাছে আছেন, আলেম আছেন, নূরে আলম সিদ্দিক সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। তিনি আমাদের কাছে আজকে আসছেন, আমাদেরকে কোরআন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবেন। ইনশাআল্লাহ আমরা সর্বশেষ পর্যন্ত, শুধু তাই নয়, সর্বশেষ এই মাহফিল মাদ্রাসার কবুলিয়তের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। হাজির, তো গত পরশুদিন একটা খবর দেখলাম, সেই নাটোরে ছেলে মারা গিয়েছে রাত 9টায়। ছেলে মারা গিয়েছে কয়টা ভাই? নাটোরে গত পরশুদিনের খবর সকালে এসেছে, রাত 9টায় ছেলে মারা গিয়েছে এবং রাত 10টায় বাবা মারা গিয়েছে। এখন যারা জীবিত আছে, যারা মাহফিলে আসতে পারে, তারা মনে হয় বেঁচে থাকবে, তাই না? তারা বেঁচে থাকবে হয় না? বেঁচে কেউ থাকতে পারবে? মৃত্যুর সাথে আপনাকে মোলাকাত করতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম।
আপনি কোথায় পালাবেন? পালানোর কোন জায়গা আপনার নেই। আছে না? আপনার পালানোর কোন জায়গা আছে? হ্যাঁ, আল্লাহর জমিন ছাড়া আল্লাহ বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার সুলতান ছাড়া, আমার দেশ ছাড়া, আমার জমিন ছাড়া, আমার রাষ্ট্র ছাড়া তোমরা কোথাও পালাতে পারবা যদিও আইনানা তাকুনু ইউদরিকুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাজ্জাদা, যদিও তোমরা বুরুজের মধ্যে থাকো। বুরুজটা হলো এমন একটা জায়গা যেখানে আলো বাতাস কিছু ঢুকতে পারে না, যেখানে ফেরেশতারাও ঢুকতে পারে না, তাই না ভাই? ফেরেশতারা ঢুকতে পারে না। হ্যাঁ, বুরুজ এমন একটা জায়গা যেখানে কোনো দুনিয়ার কোনো কিছু ঢুকতে পারে না। কিন্তু বুরুজ তো দুনিয়াবি একটা উদাহরণ আল্লাহ তাআলা বুঝিয়েছেন, কিন্তু আখিরাতের যে জীবন, সেই অনন্ত জীবন, আসমানি জীবনে বুরুজের মধ্যে ফেরেশতারা ঢুকতে পারে। তাই জন্য বুরুজের মধ্যে পালালেও আপনাকে কেউ বাঁচাতে পারবে। বুঝতে পারলেন? তার মানে ওই যে প্রধানমন্ত্রী যারা হন তারা বুলেট প্রুফ গাড়িতে চলেন। বুলেট প্রুফ মানে ওটার মধ্যে এমন ভাবে থাকে, ওটার মধ্যে কখনো বুলেট মারলেও যায় না, গুলি মারলেও যায় না, বোম মারলেও যায় না, এরকম একটা গাড়িতে তারা চলাফেরা করেন, যাতে করে কেউ রাস্তাঘাটে তাদেরকে না মারতে পারেন। হাজরিন, যদি আপনি এই গাড়ির মধ্যেও থাকেন, আল্লাহর গুলি যখন আপনার কাছে চলে আসবে, আল্লাহর গুলি যখন আপনার বুকের মধ্যে চলে আসবে, আপনাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। দুনিয়ার কোন পরাশক্তি আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে? পারবে? কেউ পারবে না। তবু আমাদের দুনিয়ার প্রতি কত ভালোবাসা, কত মায়া। বিশ্বনবী ইসলাম বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহাব্বত সকল ধ্বংসের মূল। আপনার মধ্যে দুনিয়ার ভালোবাসা থাকলে আপনার আখিরাত নষ্ট হবে। বিশ্বনবী ইসলাম হাদিস শরীফে এসেছে, বলেছেন যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে তার আখিরাত নষ্ট হয়ে যায়, তার আখিরাতে অনেক কিছু ক্ষতি হয়ে যায়, তিনি জাহান্নামের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। আর যার আখিরাত ভালো হয়, আখিরাত মুখী হয়, তাকে দুনিয়াতে অপদস্থ হতে হয়, দুনিয়াতে অনেক বিপদ আপদ তাকে গ্রাস করে, তাকে দুনিয়াতে অনেক ছোট থাকতে হয়, অনেক সময় অনেক কিছুর সাথে তাল মিলিয়ে চলতে পারে না। যেমন আপনাদের এলাকায় অনেক সময় নাচ গান হয় কিনা হয় ভাই? ট্যাক্স বাজে আপনাদের এলাকায়? বাজে না? কিন্তু যারা জান্নাতি মানুষ তারা কখনোই ট্যাক্স বাজাতে পারে না, বক্স বাজাতে পারে না। তারা কোরআনের আওয়াজ শুনবে। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। কোরআনের আওয়াজ যারা শুনে না তারা তো ট্যাক্সই বাজাবে। তাদের প্রতি তো শয়তান কাজ করছে। অলস আমাদের সমাজের আজকে অনেক ছেলেমেয়েরা অলস হয়ে যাচ্ছে। লেখাপড়া ঠিকই করে, কিন্তু কতটুকু? স্কুলে যায় আর স্কুল থেকে আসে এইটুকু সময়, আর বাকি জানেন আজকে অলস হয়ে যাচ্ছে। না আছে কাজ, না আছে ভাজ, কোনটাই নেই, কাজও নাই ভাজও নাই। তাদের এখন পরিণাম খুব খারাপ হয়ে যাচ্ছে। হাজিরিন, সময় সংকীর্ণতার কারণে অনেক কথা আছে, বলা যায় না। তো আপনাদের সম্মুখে যে আয়াত খানি তেলাওয়াত করেছিলাম, সে আয়াতের মর্মবাণী যদি আপনাদেরকে বলি অনেক সময়ের দরকার। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হচ্ছে একটা লাঞ্ছনাকর জায়গা, এটা মোহমায়ার জায়গা। এই দুনিয়ায় কেউ থাকতে পারে? সবাইকে চলে যেতে হয়েছে। কেউ বলতে পারবে না এক সময় আমি ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো। কি বলতে পারবে? বলতে পারবে না। তার মানে আপনাকে যেহেতু চলে যেতেই হবে, সেহেতু আপনাকে ইসলামের বিধান মানতে হবে। ইসলামের বিধান আমরা একটু আগে শুনেছিলাম, মনে আছে? 1 নম্বর কাজ আমরা শুনেছিলাম যে আমাদেরকে নামাজে দাঁড়ানোর আগে আত্মিক পবিত্রতা এবং শারীরিক পবিত্রতা অর্জন করতে হবে। অনেকেরই আত্মিক পবিত্রতা নাই, আত্মার মধ্যে ইসলাম নাই, এখনো সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, বেয়ারাপনার সাথে জড়িত, এখনো গুনাহের সাথে জড়িত, জিনার সাথে জড়িত, নারী নিয়ে ঘোরাফেরা করে অবৈধভাবে তারা চলাফেরা করছে। তাদের আত্মিক পবিত্রতা নাই। হাজরিন, আত্মাকে পবিত্র করতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আপনার আত্মা থেকে সমস্ত খারাপ কাজগুলোকে দূর করতে হবে। আপনার চিন্তা করতে হবে আমি কখনো খারাপ কাজকে প্রশ্রয় দিব না। যখনই গুনাহ কাজ আপনার সামনে আসবে,
ওনার কাজগুলো ছেড়ে দিবেন। যখনই আপনার পাশের বাসায় ডেস্ক বাজাবে তখন সেই ডেস্ককে বন্ধ করে দিবেন। যদি না পারেন তার মানে আপনার আত্মায় এখনো পবিত্রতার যে রস, সেই রস এখনো আপনার মধ্যে ঢুকে নাই। পারবো তো ইনশাআল্লাহ সবাই? কে কে পারবো না দেখি? কে কে পারবো না? আপনারা পারবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সমাজে ডেস্ক আর চলবে? হাত নাড়ায় বলেন, এই সমাজে ডেস্ক আর চলবে? চলবে কি ওয়াজ মাহফিল? চলবে কি? চলবে নাকি ডেস্ক? এই সমাজে আর চলবে না ডেস্ক, আর চলবে না কোনো ব্যয়পনা ইনশাআল্লাহ। আপনারা যদি এখানে যে কয়জন আছেন এরা যদি সমঝোতা করে ঐক্যবদ্ধ থাকেন কখনোই বাধা করবে না ইনশাআল্লাহ। হাজিরিন, আপনাদেরকে একটি হাদিস শুনিয়েছিলাম, বিশ্বনবী ইসলাম বলেছেন জাহান্নামকে আবৃত করা হয়েছে ব্যয়পনা দিয়ে, মন্দ কাজ দিয়ে, খারাপ কাজ দিয়ে জাহান্নামকে আবৃত করা হয়েছে, যাতে করে যারা ব্যয়পনার কাজ করবে তাদেরকে জাহান্নামের আগুনে আগুনে করা হবে। বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ওয়াহুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, এবং যারা জান্নাতে যাবে তাদের জন্য জান্নাতকে আবৃত করে রাখা হয়েছে। দুনিয়াতে লাঞ্ছনা, কষ্ট এবং অসুখকর অনেক কাজ তাদের মধ্যে আসবে। অনেক কষ্ট হবে যখন শীত আসবে, যখন ফজরের নামাজ অনেক কষ্ট করে হলে ফজরের নামাজ ছাড়বে? যারা জান্নাতি মানুষ তারা ফজরের নামাজ ছাড়তে পারে? কিন্তু আমার মনে হয় এই সমাজের অনেক মানুষ নামাজ পড়ে না। নাহলে এতগুলো ঘর দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু মসজিদে দেখলাম এক কাতার মানুষ হয় না। আমরা সবাই মসজিদ মুখে হলো ইনশাআল্লাহ। মসজিদ বড় তো আমাদের দ্বারা। আজকের যুবকরা তোমরা কমিটমেন্ট নিতে হবে, তোমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এলাকায় কোনো বেনামাজি মানুষ থাকবে না। সকল যুবকরা যদি এই উদ্যোগ নেয় কোন মানুষ বেনামাজি কখনো থাকবে না ইনশাআল্লাহ। অনেকে হয়তো এখানে ওই যে অনেকগুলো বই নিয়ে আসছেন, এই বইগুলো এখান থেকে দেখে একটা দুইটা বই উপহার দিবেন। সমাজে অনেক মানুষ আছে, আপনার ঘরে বউকে একটা বই উপহার দিবেন, বোনকে একটা বই উপহার দিবেন, ভাইকে একটা বই উপহার দিবেন, এবং পড়ে তারপরে বলতে বলবেন যে তুমি এই বই থেকে কি শিখেছো আমাকে বলবা ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। দু একটা বই যদি সম্ভব হয় নিয়ে যাবেন, তাহলে দেখবেন সমাজ থেকে যখন ইসলামিক বই পড়বে তখন তাদের মধ্যে ইসলামিক চিন্তা চেতনা আসবে, জান্নাতি চিন্তা চেতনা আসবে। ইসলামিক চিন্তা চেতনা মানে হলো জান্নাতি চিন্তা চেতনা। বলেন ইসলামিক চিন্তা চেতনা মানে কি? জান্নাতি চিন্তা চেতনা। হাজিরিন, সময় সংকীর্ণতার কারণে অনেক কিছু বলতে পারছি না। ছোট্ট একটি গল্প হাদিস শরীফে এসেছে, কিতাবে আছে, সেই গল্পটা আপনাদেরকে শোনায় তারপরে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে আজরাইল চলে আসলো। কে আসলো? আজরাইল। কি আতঙ্কের নাম না? আপনার কাছে আজরাইল আসলে আপনি কি করবেন? দৌড় দিয়ে পালাবেন? ভারতে গিয়ে পালিয়ে যাবেন? পাকিস্তান যাবেন? কোথাও যেতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত আসলেন, বললেন আপনার কাছে আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন। তখন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর দিয়ে বললেন, যাও আল্লাহর কাছে চলে যাও, আমার মাবুদের কাছে চলে যাও, আল্লাহর কাছে যে বলো আয়াকবিল খলিল ও খলিলিহি। যাও আল্লাহর কাছে যে বলো কোন বন্ধু কি তার বন্ধুকে মারতে পারে? কোন বন্ধু কি তার বন্ধুর রোগ কবজ করতে পারে? এই কথা যে আল্লাহকে বলো। সাথে সাথে আজরাইল চলে গেলেন, বললেন ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো আপনার বন্ধু বলেছেন আয়াকবিল খলিল ও খলিলিহি, কোন বন্ধু কি বন্ধুকে মারতে পারে? সাথে সাথে আল্লাহ জবাব দিলেন, যাও ইব্রাহিমকে যে বলো আয়াকরাহুল খলিল লিকা খলিলিহি, যাও যে আমার বন্ধুকে বলো, আমার খলিলকে বলো যে কোন বন্ধু কি তার বন্ধুর সাক্ষাতের জন্য বিলম্ব করে কিনা। বলুন আল্লাহু আকবার। সাথে সাথে
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবারো সালাম দিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনার জন্য একটি জবাব পাঠিয়েছেন, রাহুল খলিল লিকা খলিলিহি, কোন বন্ধু কি বন্ধুর সাক্ষাতে বিলম্ব করে নাকি? সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়াকবিলু রূহি ইয়া মালাকাল মাউত, হে মালাকাল মাউত, আমার রূহ, আমার জীবনকে তুমি এখন নিয়ে আমার বন্ধুর কাছে চলো। আল্লাহু আকবার। আমরা মৃত্যুকে কত ভয় করি, মৃত্যুকে ভয় করি না ভাই? মৃত্যুকে কত ভয় করি, কিন্তু আল্লাহ বলেন আমাদের ইন্না ওয়ালিয়্যাল্লাহুল মুমিনিন। আমরা মুমিন না মুশরিক বলে? জানেন মুমিন মানে কি? মুমিন মানে বিশ্বাসী। আমরা কাকে বিশ্বাস করি? আল্লাহকে, এক আল্লাহর উপরে আমাদের নির্ভরতা। তাওয়াক্কালতু আলাল্লাহ, যেহেতু আল্লাহ তাআলার উপরে নির্ভর করি, আমাদের বন্ধুকে আল্লাহ। তাহলে আল্লাহর কাছে যাইতে আমাদের কোনো ভয় ডর আছে বলেন? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, বলছেন যে বন্ধুর সাথে বন্ধুর মোলাকাতের। কিন্তু বন্ধু হতে হবে। অনেক মানুষই আমরা আজকে সমাজে আছি বন্ধু না, আল্লাহ শত্রু হয়ে গেছি ভাই। আমরা টুপিও পড়ি, নামাজও পড়ি, এলাকায়ও থাকি, বছরে ঈদ করি, কিন্তু আল্লাহ শত্রু বাস্তবে নামাজ আদায় করি না। আমরা ঠিক মতো ইমানের যে দায়িত্ব পালন করি না, তাহলে আল্লাহর শত্রু হয়ে গেছি। আল্লাহ কি হয়ে গেছি? আল্লাহ শত্রু। আল্লাহ তাআলার একমাত্র শত্রু হচ্ছে শয়তান। আল্লাহ তাআলার শত্রুকে আর কেউ আল্লাহ তাআলার শত্রু নয়। এজন্য আমরা সমাজ থেকে যত শয়তানি কাজ আছে এগুলো দূর করে দিব, নিজেরাও করবো না, অন্যকে করতে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংক্ষিপ্ত যে আলোচনা শুনেছি, এই আলোচনার উপরে, সংক্ষিপ্ত এই আলোচনার উপরে আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আবার কখনো সুযোগ হলে আপনাদের সম্মুখে দ্বীন ইসলামের প্রচার নিয়ে আবার সেই শুরুর ঘোড়াতে ইনশাআল্লাহ আসবো।